হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা যে সিঁড়িটা দেখতেছেন আপনারা, এটা শাটারিং কমপ্লিট হলো। তো ইয়ার যেটা রড বেন্ডিং আছে বা কাস্টিং করব, কোন সিস্টেমে করতেছে বা কী সিস্টেমে করলো, তো সিঁড়িতে দেখতেছেন শাটারিংয়ে যে ঠিকই আছে, কোনো অসুবিধে নাই। তো এখন যদি আমি অল্প বগলে নিয়ে যা দেখাই যে শাটারিংটে যেমন দেখা যায়, সিঁড়িটি অ্যাকচুয়ালি অমন না, সিঁড়িটা বহুত আলাদা। ইয়ের বিমটা আলাদা, ইয়ের রড বেন্ডিং আলাদা, ইয়ের সিঁড়ির ডিজাইন আলাদা। এখানে হয়তো বা দেখা যাচ্ছে না যে গ্যাপ যখন খুইলা দিমু কাস্টিং হওয়ার পিছত তারপরে দেখবা যে সিঁড়িতে এত গ্যাপ হয়ে আছে। তার কারণটা কি? তো এটা কিন্তু একটা বহুত মানে ভাল লাগা সিঁড়ি একটা। হয়তো বা রডগুলোও দেখতেছেন কি সিস্টেমে বানছে, এইদিকে কম ওইদিকে বেশি। আমি যদি আপনাদেরকে খুব ভালো করে বুঝা না দিই, হয়তো বা আপনারা ধরতেও পারবেন না এটা কি সিস্টেমের বাঁধা হয়েছে। আমি এটা আপনাদেরকে খুব ভালো করে দেখাইতেছি যে সিঁড়িটার রডটা বেন্ডিং করছে কি সিস্টেমে করছে, আমি ডিটেলস বুঝা দেবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের নতুন নতুন টিপ নিয়ে আমি বহুত ভিডিও দেই। আর এটা যখন কাস্টিং হয়ে যাব তখন কিন্তু দেখার মতন কিছুই থাকবো না, তখন খালি ফিনিশিংটা দেখা যাবো যে এটা খালি ফিনিশিং হয়ে আছে। তার আগে যেটা সিঁড়ি রডগুলো বেন্ডিং করা হয়েছে, এই সিঁড়ির রডগুলো বেন্ডিং কীভাবে করছে আর কিসের জন্য এইরকম হলো, আমি A to Z বুঝে দিতেছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক একটা করবা, শেয়ার বেশি বেশি করবা যাতে অন্যরাও দেখতে পারে। সিঁড়ির রডগুলো যে দেখতেছেন, এই রডগুলো আমি যদি আপনাদেরকে দেখে না দিই বা বুঝা না দিই কোন সাইডে কী সিস্টেমে রডগুলো বানছে, আপনারা কিছুই বুঝবেন না। ওইদিকে বিমের নাহান দেখা যায়, এইদিকে সিঙ্গেল মানে জালি দেখা যায়। তো এই ধরনের কামগুলো আমি ডিটেলস আপনাদেরকে বুঝে দিতেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবা। আমি যে ভিডিওগুলো বানাইতেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা করে নতুন নতুন টিক একটা করে ঢোকে দেই, যেটা নাকি মানুষের কাম করাটা একদম ইজি হয়। আর বহুত আনকমন মানে কথাগুলো আমি আলোচনা করি যাতে কম খরচার কাম ভালো হয়। এই ধরনের কাম নিয়ে আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে বানাইতেছে। ঢালাই এটা যেভাবে করতেছে, আরম্ভ করলো খালি ঢালাই, এটা আজকে কমপ্লিটে ঢালাই শেষ দেব। শাটারিং গোটাই ক্লিয়ার, শাটারিংখিনি গোটাই ক্লিয়ার হওয়ার পরে এটা রাইখে লাভ নাই, যার জন্যে ঢালাইটা করে দেওয়াই ভালো। আর আমি যে কইলাম আপনাদেরকে এটা কি সিস্টেমে সিঁড়ি হবো, যেমন এখান থেকে এতটুকু জায়গায় এখানে গ্যাপ হবো, যখন এটা খুইলা দিব গ্যাপটা দেখতে পারবা। আর এখানে দেখো সিঙ্গেল জালি, যেহেতু এটা ঢালাইটা কম 3 ইঞ্চি ঢালাই হবো, ওখানে 6 ইঞ্চি ঢালাই হবো, যার ধরনে এখানে কম দেখতেছেন ওখানে বেশি দেখতেছেন। আর এটা মানে সিঁড়িটা কমপ্লিটলি আমি যদি আপনার এই দিক থেকে দেখাই, এই দিক থেকে তলে পাক্কা 11 ইঞ্চি ঢালাই হবো, আর এই দিক থেকে খালি অনলি 3 ইঞ্চি ঢালাই হবো। তো এখানে যেটা গ্যাপ, এই গ্যাপটা হয়তো বা আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, কারণ তক্তা দিয়ে ওটা বন্ধ করে দেওয়া আছে। যখন এটা আমরা খুইলা দেবো তখন এটা দেখা যাব যে কিভাবে গ্যাপটা হলো। আর এটা সিঁড়িটা যখন ক্লিয়ার হবো, আমি শাটারিং খোলার পরে আপনাদেরকে আরও একবার দেখাবো ভিডিওর মাধ্যমে যে কী সিস্টেমে সিঁড়িতে মানে করা গেছে। আর এখানে দেখো একটা সাইড দিয়ে বিম আছে, প্রত্যেকটা রটে এখানে বিমের এই জায়গায় কানেকশন করা আছে, তো যাতে এই বিমটা সিঁড়িখানে ধরে রাখবো। কারণ ইয়াতে মানে ডাইরেক্ট যেটা আমার নর্মাল সিঁড়িগুলো হয় কমপ্লিট রড মানে চাই L4 যায়, L4 যাওয়ার কারণে লোডটা মেনটেনেন্স হয়। আর এখানে কোনো L4 L3 বা L2 এগুলা কোনো নাই, কারণ এটা একটা সিস্টেমে কামগুলো করা হয়েছে। এটা অনলি বিমের উপরে লোডটা নিয়ে মেনটেনেন্স করে কামগুলো করা হয়েছে। আর ঢালাইগুলো যে করতেছে এটাও আমি দেখাইতেছি যে কীভাবে ঢালাইগুলো করতেছে। আমার এই জায়গায় মেশিন দিয়ে মিক্সিং করা গেছে মালগুলা, এমন করে নিয়ে আসা এটা ঢালাই করে দিতেছি। আর হয়তো বা কয়টা দিন ভিডিও আমি দিতে পারবো না, কারণ ঈদ এসে গেছে, ঈদের বন্ধ আছে, যার জন্য কয়টা দিন ভিডিও আমি দিতে পারবো না। আপনারা নিশ্চয় কিছু বেয়া পাবেন না। আবার কাম চালু হওয়ার পরে আমি আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন টিপ নিয়ে আসবো, আপনারা দেখতেই পারবেন। আমি আপনাদের জন্য যত ইজি করে দেখাইতে পারি আমি অতই চেষ্টা করি। তো যাই হোক, আমি আজকে এই সিস্টেমে ভিডিওগুলো করলাম, অথবা ভালো করে বুঝাইতেও পারলাম না। দেখা যায় যে একদম নর্মাল সিঁড়ির ধরে দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি সিঁড়িটা নর্মাল না। যখন শাটারিংটা খুইলা দেবো তখন আবার একটা নতুন করে ভিডিও দেবো, তখন দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের সিঁড়িটার ডিজাইন হলো। আর বর্তমান যদি দেখেন
এটা নর্মাল দেখা যাচ্ছে, তার কারণ উপরের লেভেলটা তো সমানে করতে হয়। যখন আমি যদি তলে থেকে দেখাই এটা অল্প আলাদা টাইপে দেখা যাবে, হয়তো বা শাটারিংয়ের যেটা তক্তার লেভেল ওটা দেখা যাব না ভালো করে। তবে উপরে ল্যান্ডিংতে তো ল্যান্ডিংয়ে হবো। এখানে দেখো সিঁড়ির রডগুলো যে রাখা দিছি উপরের জন্য খুব ছোট ছোট করে রেখা দেওয়া হয়েছে, তার কারণ এখানে রিং হবো, এই রিংয়ের জন্য এটা ছোট ছোট করা গেছিল। তো যাই হোক, এইভাবে যে ভিডিওগুলো আমি দিতেছি তাতে আশা করি আপনাদের বহুত কিছু জানতে পারছেন, আর যেভাবে সাপোর্ট করে আছেন এইভাবে সাপোর্ট করে থাকবেন। আজকের ভিডিও আমি এতটুকু, আজকের ভিডিও এখানেতে শেষ করলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।